আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তে আজকে 14 জুন 2026 রোজ রবিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, শিলাবৃষ্টি, বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার বর্ষার মেঘ বৃষ্টি নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। নতুন সপ্তাহে আসতে চলছে শক্তিশালী মৌসুমী বৃষ্টি বলয়। চলতে পারে জুন মাস জুড়ে টানা ভারী বৃষ্টির প্রভাবে সিলেটে হতে পারে আকস্মিক বন্যা। এছাড়াও আজ রাতের মধ্যে একাধিক জেলাতে দেখা মিলতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ইতিমধ্যেই আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালা আপডেটে চলে আসলাম। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে অনেকটা পরিষ্কার রয়েছে, তবে দেশের উত্তরাঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর দেখা যাচ্ছে যে মধ্যরাত থেকে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা, বিশেষ করে রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে জলঢাকা, চিলমারি, ফিরগঞ্জ, বিরামপুর, বালুরঘাট, আক্কেলপুর, বগুড়া, সিংড়া এই অঞ্চলের বিভিন্ন জেলাতে আজ মধ্যরাত থেকে বৃষ্টিপাত শুরু হয়ে দফায় দফায় বৃষ্টিপাত শেষ রাত পর্যন্ত অব্যাহত থাকবে। তারপর দেখা যাচ্ছে যে আজ রাত 3টার দিকে ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলাতে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি আজ মধ্যরাতের দিকে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী পরিসরের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সেই সাথে একই সময় রাজশাহী বিভাগের একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে 14 জুন রবিবার ভোর 5টা থেকে 6টার মধ্যে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মদন, কাপাসিয়া, নগরপুর, লাখাই, রাজধানী ঢাকা এর আশেপাশের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত দফায় দফায় বৃষ্টিপাতের বিশেষ সতর্কতা রয়েছে 14 জুন রবিবার 6টার দিকে। একই সময় রংপুর, দিনাজপুর, বালুরঘাট, ফেতনিতলা, আক্কেলপুর, আদমদীঘি, সিংড়া সহ বিভিন্ন অঞ্চলে 14 জুন রবিবার ভোর 6টার দিকে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। অন্যদিকে চট্টগ্রাম বিভাগের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি কুমিল্লা সহ উপকূলীয় অঞ্চলে কয়েক দফা বৃষ্টি বা বজ্র সহ ভারী পরিসরের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 14 জুন রবিবার সকাল 6টার দিকে। তারপর দেখা যাচ্ছে যে সকাল 8টার দিকে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং বিভিন্ন জেলাতে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি পরিসরের বৃষ্টিপাত অব্যাহত থাকবে 14 জুন সকাল 8টার দিকে। তারপর দেখা যাচ্ছে যে সকাল বা বেলা 11টার দিকে দেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর 14 জুন রবিবার দুপুর 2টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে বিশেষ করে ফরিদপুর, শৈলকুপা, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, চন্দননগর, শান্তিপুর, মেহেরপুর, খুলনা, মাদারীপুর এর আশেপাশে বিভিন্ন জেলাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে 14 জুন রবিবার দুপুর 2টার দিকে। একই সময় চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চিটাগং, সাতকানিয়া, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, টেকনাফ, তারপর হচ্ছে থানচি, রোয়াংছড়ি, রাজস্থলী, রাঙ্গামাটি, লংগদু এই অঞ্চলগুলোর কোথাও কোথাও 14 জুন রবিবার দুপুর 2টার দিকে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর বিকেল 4টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, তবে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র স্থান কেন্দ্র করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে 14 জুন রবিবার বিকেল 4টার দিকে। অন্যদিকে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে বজ্র সহ কয়েক দফা বৃষ্টিপাত অব্যাহত থাকবে 14 জুন রবিবার বিকেল 4টার দিকে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে 14 জুন রবিবার সন্ধ্যা 6টার দিকে চলে আসার পর দেশের দক্ষিণাঞ্চল সহ সিলেট বিভাগের আকাশ মেঘলা রয়েছে। এছাড়াও সন্ধ্যা 6টার দিকে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত প্রবণতা কমে আসবে 14 জুন রবিবার সন্ধ্যা 6টার দিকে। তারপর রাত 9টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ আংশিক মেঘলা থেকে অনেকটা পরিষ্কার থাকবে 14 জুন রবিবার রাত 9টার দিকে। তারপর 14 জুন মধ্যরাতের দিকে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে প্রবলভাবে বৃষ্টিপাতের বিশেষ সতর্কতা রয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে 14 জুন রবিবার মধ্যরাত থেকে শেষ রাত পর্যন্ত আবারও কয়েক দফায় দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত চলমান থাকবে, ফলে টানা বর্ষণে একাধিক জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেঘ বৃষ্টির প্রবণতা জুন মাস জুড়ে অব্যাহত থাকবে।